বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, সম্মানিত বিশেষ অতিথিদ্বয় এবং সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সম্মানিত সহকর্মী এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। আজকে 22 নভেম্বর 1979 সালের এই দিনে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। সে কারণে আজকের এই জন্মদিনে আমি সুস্বাগত জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে। অনেক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে অনেক দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চয়ই সেটি বিবেচনা করবেন। আমার বক্তব্যটা অন্য জায়গায়। আপনারা জানেন, সূর্যের আলো যেরকম সত্য, অন্ধকারও সত্য। পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, এটি যেরকম সত্য, ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠা করেছেন, ঠিক সেরকম এটিও সত্য। আমার ধারণা ছিল 24 জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক সংস্কৃতির অনেক পরিবর্তন ঘটেছে, অনেক ইতিবাচক পরিবর্তন ঘটেছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম অনেকে বলেছেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অনেকে আন্দোলন করেছেন, এটা যেরকম সত্য, অনেকে চিন্তা করেছেন সেটিও সত্য, কিন্তু বাস্তবায়ন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এটি সত্য। এই কথাটি আমরা অনেকে বলতে চাই না, স্বীকার করতে চাই না। এটি আমাদের দৈন্যতা। এই দৈন্যতা থেকে আমাদের মনে হয় মুক্তি পেতে হবে, মুক্তি দিতে হবে। তবেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, আমাদের সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসবে, আমাদের দৃষ্টিভঙ্গিতে গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, যেটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। আপনারা অনেকে জানেন যে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওআইসিতে পাকিস্তান ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, এই দৃষ্টিভঙ্গি থেকে উনি প্রতিষ্ঠা করেছিলেন এই লক্ষ্যে যে বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান একটি দেশ, ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষা, বিশেষ করে জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়ের মধ্য দিয়ে এমন একটি জনশক্তি তৈরি করা, যাতে এই বাংলাদেশকে অন্য কোনো পরাশক্তি, আধিপত্যবাদী কোনো দেশ, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই অঞ্চলটিকে বেছে নেওয়া হয়েছিল, যাতে এটিকে দমিয়ে রাখতে না পারে। আমি শ্রদ্ধার সাথে তাকে আজকে স্মরণ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় নয়, আপনি তার যে রাষ্ট্রীয় পলিসি, উনি 71 সালে মহান মুক্তিযুদ্ধে শুধু ভূমিকা রেখেছেন তাই নয়, দেশ স্বাধীনের পর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। উনি রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন করেছেন, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস। কিন্তু দুঃখজনক হচ্ছে, সেই ব্যক্তি, সেই মহান ব্যক্তির ক্ষেত্রেও আমরা দেখেছি যে অনেক কটূক্তি, অনেক ধরনের নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হয়েছে। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমাদের মনে হয় সময় এসেছে অনেক কিছু থেকে নিজেকে মুক্ত করার, অনেক সুচিন্তা করার, অনেক ইতিবাচক চিন্তা করার, যে চিন্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার জন্য শুধু বক্তব্য নয়, শিক্ষক নিয়োগ নয়, ছাত্র সংখ্যা বৃদ্ধি নয়, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আপনারা নিশ্চয়ই সম্পর্কে জানেন।
এটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে কেন হয়েছে, তার গুণগত মান কেন বৃদ্ধি পেয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এটি যদি আমরা গভীরে দৃষ্টি নিক্ষেপ করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে গেলে কী কী জায়গায় পরিবর্তন করতে হয়। তো সুতরাং আমি মনে করি অনেক চড়াই যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এর গতিপথ ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। বর্তমান প্রশাসন, আমার দৃঢ় বিশ্বাস এবং আমি আশা করি সেই গতিপথ শুরু থেকে যেটি ছিল সেই জায়গাতে তারা আবার পুনঃস্থাপন করবেন এবং বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে অগ্রসর করবেন। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা বিশ্ববিদ্যালয়কে করা হবে। আমি আবারও সবার প্রতি শুভেচ্ছা, শুভকামনা এবং বিশ্ববিদ্যালয়ের আজকের এই জন্মদিনে সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।